সো মা মাসি বাপ ভাই বোন সবাইকে নমস্কার জানাই। আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। শুনলাম রমজান মাসে নাকি জাকারিয়া স্ট্রিটে খুব ভালো ভালো খাবারের দোকান বসছে, মেলা বসছে, তাই ঘুরতে ঘুরতে চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিট। তো এত দূর জার্নি করে গলাটা খুব শুকাই গেছিলো, তাই যাই পরে 2 গ্লাস শরবত নিয়ে নিয়েছিলাম। ওরা বলছিল এইটা একটা হচ্ছে মহব্বতের শরবত, একটা নফরতের শরবত। তো আমাদের লাইফে ভালোবাসা নাই, ভাবলাম নফরতের শরবতটাই ভালো লাগে, কিন্তু লাগলো তো মহব্বতের শরবতটাই ভালো। যাই নাই, আমাদের কপালে কেন মহব্বত জুটে নাই। তো ভগবানের কাছে আশা ছাড়ি দিয়ে সোজা চলে গেলাম আল্লাহর কাছে, বললাম তোমার কাছে এই মহব্বতের শরবত খাইয়ে এলাম, এরপর অন্তত কপালে একটা মেয়ে জুটাই দেবে। আবার শরবত খাইতে খাইতে পেছন থেকে ঢেমনা বন্ধু বলছে যে লাইফে মহব্বত নাই, তাই ছেলে মহব্বতের শরবত খাইছে। বলো এগুলো মানা যায়? তো ছাড়ো, আমার কথা বাদ দাও, তোমরা মেলাটাকে দেখে নাও। তো শুনো, মেলা ঘুরে পর চিকেন পোড়ার দোকানে চলে গেছিলাম চিকেন পোড়া খাইতে। দিয়ে বন্ধুকে বললাম যে তুই একটু রিভিউটা দে। তো কীভাবে রিভিউটা শুরু করলে শুনো। চেষ্টা করেছিল ক্যারি মিনিটের মতো বলার, কিন্তু শেষমেশে হিজড়াদের মতো বলে দিল। ঠিক আছে, লাও বহুত বাট বকিলাম, এবার ফুডের রিভিউটাও দিই। এই যে এটা নিয়েছিলাম চিকেন শিক কাবাব, মানে চিকেনটাকে মাখিয়ে পরে শিখে ঢুকাই পোড়াই দিয়েছিল। তবে খাইতে বেশ ভালোই লাগলো। বাঁকুড়ার ছিল তো এইসব তো খাইনি আগে কখনো, তো এসে পরে খাইলাম, বেশ ভালোই লাগলো। তো চলো, যতক্ষণকে অন্য দোকানে যাচ্ছে ততক্ষণকে একটু মিউজিক দিয়ে মেলার বা খাওয়ারের ভিডিওগুলোই দেখে নাও। কাকা ঠিকই ধরিছ, এইটাই সেই হালিম, ওই মাংস আর তার সঙ্গে ডাইল দিয়ে পরে ঘাইটে পরে বানায়। আমিও প্রথম ভাবছিলাম যে কেমন লাগবে খাইতে, কিন্তু খাই তো দেখছি শালা বিশাল টেস্ট। দেখো কাকা, বানানোর প্রসেসিংটা তো জানিনি, কিন্তু যেভাবে আমাদেরকে দিল সেইটা বলে দিচ্ছি। প্রথমে ওই হালিমটা নিল, দিয়ে উপর থেকে ঘি, পেঁয়াজ বেরেস্তা, মানে ওই পেঁয়াজ ভাজা যেটাকে বলে, আর ওই লেবু চাট মশলা দিয়ে পরে দিয়েছিল, সঙ্গে একটা রুমালি রুটি। আবার কেউ বলে দিও না যে গরুর মাংস খাইছিস, দেখে শুনে দোকানে ঢুকেছিলাম, মটন হালিমেই ছিল। তো তারপরে চলে গিয়েছিলাম বিশাল একটা ফেমাস দোকান দিল্লি সিক্স। যদি কেউ জাকারিয়া স্ট্রিটের নাম শুনে থাকো তো এই দিল্লি সিক্সেরও নাম শুনে থাকবে। তো তারপরে আমরা ওইখানে যে নিলাম আফগানি চিকেন টিক্কা। বাঁকুড়ের ছিলা জানি, হয়তো ভুল ভটকা ভুলি ফেলবো, তো একটু ম্যানেজ করে লিও। তো খাইলাম, খাইয়ে পরে দেখছি গ্রেভিটা একদমই ভালো লাগে না, কিন্তু চিকেনটা টেস্ট ছিল। মানে ক্রিম আর বাটার দিয়ে বানিয়েছিল। ক্রিম মানে কি জানো, ওই শর্টটাকে লাড়িয়ে দিয়েছি। তো ঠিক আছে, খাইলাম, চিকেনটা বেশ ভালোই লাগিল। দেখো কাকা, আমরা বাঁকুড়ের ছেলে, আমাদের এইসব ভাল লাগবে না। ক্রিমটা শুধু নাম শুনতে সে বোটা তো সল লাড়ায়। ঘরে কতবার দুধ ফুটছিল, উপর থেকে সব তুলে মেরে দিয়েছি। তো ছাড়ো ওই সব, শেষবেলাতে মিষ্টি মুখ করতে হবে। তাই একটা হাইয়া বড়ো সাইজের লুচি আর তার সঙ্গে সুজির হালুয়া খাইয়ে পরে ব্লগটা শেষ করছি। টাটা, বাঁকড়ির জয় হোক।